আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মাংস রান্না নিয়ে। পাঞ্জাবি চিকেন বা চিকেন পাটিয়ালা। এটি পাঞ্জাবের একটি বিখ্যাত রেসিপি, স্বাদে গন্ধে অতুলনীয়। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেই কি কি লাগছে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ বা ব্ল্যাক পেপার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি দিচ্ছি হলুদ ও মরিচ গুঁড়ো 1 চা চামচ করে। এখন আমি টক দইটা দিচ্ছি। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে আমি এটাকে এভাবেই রেখে দিব। পরবর্তী স্টেপসের যে রান্নাটা, আমি ওই রান্নাটা করব এবং ততক্ষণ আমি এটাকে রেখে দিব। কিন্তু এটার কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এখন একটি কড়াইয়ে 3 টেবিল চামচ তেল নিয়ে তার মধ্যে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা করে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আদা ও রসুন কুচিও হাফ চা চামচ করেই দিয়ে দিচ্ছি। এটি একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে হলুদ ও মরিচের গুঁড়া হাফ চা চামচ ও ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হলেই এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। টমেটো দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে আমি এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব যেন মরিচের ফ্লেভারটা মশলার সাথে মিশে যায় কিন্তু মরিচের রংটা না বদলায়।
মিক্সচারটা থেকে অর্ধেকটা আমি তুলে নিব এবং বাকি অর্ধেকটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটাকে কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা আসলে খুবই কম মশলা দিয়ে তৈরি, কিন্তু এই রান্নাটা সবার কাছে ঝামেলা মনে হবার একটা কারণ হচ্ছে এটাকে কয়েকটা স্টেপে রান্না করতে হয়। মশলাগুলো খুবই কম লাগে কিন্তু কয়েকটা স্টেপে আলাদা আলাদা করে, এজন্য এই রান্নাটা হয়তো অনেকের কাছে খুব ঝামেলা মনে হয়। মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এতে হাফ চা চামচ আদা রসুন কুচি ও হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ করে হলুদ, মরিচ, জিরা ও ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, বাট আপনারা লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। কিন্তু আসলে এটা স্টেপ বাই স্টেপ রান্না হয়, তো এই জন্য লবণ খুব বেশি একটা একবারে লাগে না, কারণ আগে 2টা স্টেপে আমরা কিছুটা লবণ ইউজ করেছি। এখন আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা অবশ্য সিদ্ধ হয়ে গেলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটার কালারটা দেখলেই বোঝা যায় যে পেঁয়াজটা আসলে সিদ্ধ হয়েছে কি না। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে নিচে থেকে লেগে না যায় বা একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ না আসে মশলা পুড়ে যাওয়ার। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনাদের কাছে কাজু বাদাম অ্যাভেলেবেল না থাকলে কাঠবাদাম বা পেস্তা বাদাম ইউজ করতে পারেন, তবে কাজু বাদামটা ইউজ করাটা এখানে বেস্ট। বাদামটাকে আমি সম্পূর্ণ মশলাটার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিব ভালোভাবে। যখন দেখবো যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি আগে যে তুলে রেখেছিলাম অর্ধেকটা মশলা, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাটা আমি ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার এই উপকরণগুলো সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগে। এখন আমি এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিব। মশলাটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখানে আমি একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো আপনাদের জন্য একটা টিপস, আপনাদের কারো কাছে যদি ফ্রেশ ক্রিমটা না থাকে, তার বদলে আপনারা দুটো জিনিস ইউজ করতে পারেন। প্রথমত আপনারা একটু ঘন দুধ ইউজ করতে পারেন, সেটাও যদি অ্যাভেলেবেল না থাকে গুঁড়ো দুধের মধ্যে হালকা একটু পানি দিয়ে ওটাকে একটু ঘনভাবে তৈরি করে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এখন এ পর্যায়ে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
রান্নাটা অলমোস্ট রেডি। এখন আমি সেই ফ্রেশ ক্রিমটুকু আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আশা করি যারা মুরগি পছন্দ করেন না, এই রেসিপিটা রান্না করলে তাদের ভালো লাগবে। নামানোর কিছুক্ষণ আগে হালকা একটু লেবুর রস দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পাটিয়ালা বা পাঞ্জাবি চিকেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। আপনাদের কারো যদি কোনো উপকরণ নিয়ে কোনো সমস্যা হয় বা ভুলে যান, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার সবগুলো উপকরণের নাম এবং পরিমাণ লিখে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনার খাবারের ছবিটি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। বিশ্বের এই অবস্থায় সবসময় সবখানে সাবধানে থাকবেন, নিজের ও আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।